কিংস অলওয়েজ কিংস। তো বসুন্ধরা যেই সেক্টরে গিয়েছে সেই সেক্টরই লিড করেছে, যেমন বসুন্ধরা কিংস। হিস্টোরি মেকার্স লেখা ব্যাকড্রপে সাজানো বিশাল হলরুম। এখানেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে ইতিহাস গড়া বসুন্ধরা কিংসের জন্য। কিংস অলওয়েজ কিংস বলেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান। আর তাই তো কিংসরা যখন মাঠে নামে তখন পাত্তা পায় না অন্য কোনো দল। এবারও হলো তাই, মাঠে দুর্দান্ত খেলে মৌসুমের 3টি শিরোপাই জিতে নিয়েছে কিংসরা। এতে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের গল্প লিখেছেন রাকিব হোসেন, তপু বর্মনরা, যে অর্জন নেই অন্য কোনো ক্লাবে। তাই তো এমন রাজকীয় সংবর্ধনা তপু বাহিনীকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শুক্রবার কিংসদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফন সোবাহান এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। যেখানে বক্তব্য দিতে গিয়ে কিংস বন্দনায় মেতেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। তিনি বলেন, বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলকে বাঁচিয়ে রেখেছে। বসুন্ধরা কিংস ডেফিনেটলি বাংলাদেশের ফুটবলকে বাঁচিয়ে রাখছে। যদি বসুন্ধরা কিংস না প্রবেশ করতো আজকে হয়তো বাংলাদেশে ফুটবল থাকতোই না। এর বিশেষ দাবিদার এই বসুন্ধরা ফুটবল কিংসের খেলোয়াড়, বিশেষ করে আমাদের ইমরুল। সে ফুটবলের একটা নিবেদিত প্রাণ বলা যায়। ফাইনাল খেলাটা খুব ভালো খেলা হয়েছে নিঃসন্দেহে। একটা কম্পিটিশন মুড ছিল বাংলাদেশের দর্শকদের। ধরো এই ধরনের খেলা দরকার। আবাহনী কিংস, আবাহনী, মোহামেডান, এবার মোহামেডান ভালো টিম হয়েছে, এটাও আগামী দিনের আশা। তিনি আরও বলেন, বসুন্ধরা আগামীতেও আরও ভালো করবে এবং কিংসের খেলোয়াড়দের ত্যাগ সারা জীবন মনে রাখবে বসুন্ধরা গ্রুপ। এছাড়াও তিনি বলেন, বসুন্ধরা যেখানেই গিয়েছে সেখানেই লিড করেছে, এই যেমন বসুন্ধরা কিংস। আমি আশা করি ইনশাল্লাহ আগামী দিনে বসুন্ধরা কিংস আরও অনেক বেশি জ্বলবে, অনেক বেশি প্রমাণ করে দেবে যে কিংস অলওয়েজ কিংস। এবং তোমাদের যে ত্যাগ, এই খেলোয়াড়দের যে ত্যাগ তিতিক্ষা, এটা আজীবন আমার স্মরণ থাকবে, আমার সন্তানদেরও স্মরণ থাকবে। যে আমি যতদূর জানি অন্য অন্য টিম একটা পেমেন্ট মিস করলে তারা খেলতে চায় না, কিন্তু আমাদের প্লেয়াররা যে সহনশীলতার পরিচয় দিয়েছে এটা আমার চিরদিন মনে থাকবে, বসুন্ধরা গ্রুপের সবার মনে থাকবে এবং তার প্রতিদান নিশ্চয়ই বসুন্ধরা গ্রুপ দেবে। এই বলে আমরা আশা করি তোমরা আরও অনেক ভালো খেলো, আরও অনেক উন্নত খেলা উপহার দাও। দেশবাসীর তোমাদের কাছে আশাও অনেক বড়, কিন্তু বসুন্ধরা যেই সেক্টরে গিয়েছে সেই সেক্টরই লিড করেছে। যেমন বসুন্ধরা কিংস খেলতে নেমেই তারা প্রথম চ্যাম্পিয়ন হলো এবং ওই চ্যাম্পিয়নশিপ তারা ধরে রেখেছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানও। তিনি বলেন, এর আগেও আমরা ট্রেবল জয় করেছি, তবে এবারের শিরোপার মাহাত্ম্য আমাদের কাছে অনেক বেশি। আমরা বসুন্ধরা কিংস যখন থেকে ফুটবল খেলি, বাংলাদেশের ফুটবলের মানানোর জন্য চেষ্টা করে গেছি। পাশাপাশি সাফল্য এসছে আমাদের অনেক কিছুই, যেটা আগেও নাবিল উল্লেখ করেছে যে আমরা 24টি টুর্নামেন্ট খেলেছি এ পর্যন্ত, যার মধ্যে 20টিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং এবছরও আমরা ট্রেবল জয় করেছি। তবে অন্যান্য শিরোপার চাইতে এবছরের শিরোপার মাহাত্ম্য আমাদের কাছে অনেক বেশি। বসুন্ধরা কিংসকে নেতৃত্ব দেওয়া তপু বর্মন, যার চ্যালেঞ্জটা ছিল বেশি, পুরো দলকে এক করে রাখা। মাঠে কিংবা ড্রেসিং রুমে তিনি এক করে রেখেছেন পুরো দলকে। তাই তো তপুর ক্ষুধাও বেশি, তার চাওয়া দুর্বার গতিতে এগিয়ে যাবে বসুন্ধরা কিংস। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের। আপনাদের জন্যই আমরা এখন বসুন্ধরা কিংসকে রিপ্রেজেন্ট করি সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। আসলে আমাদের এই পথ চলা অব্যাহত থাকবে এবং আমরা ভবিষ্যতে আরও অনেক ভালো খেলবো এবং ভালো ভালো জায়গায় যেয়ে ভালো পারফর্ম করব, দেশকে রিপ্রেজেন্ট করব এবং আমরা আরও সম্মান বয়ে আনবো। আসলে আমাদের সবসময় সাপোর্ট দিয়ে যাবেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন এটা আমাদের জন্য খুবই খুবই জরুরি এবং ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ।
বসুন্ধরা ইতিহাস গড়তে জানে, বসুন্ধরার খেলোয়াড়রা জানে তাদের স্বপ্ন অনেক বড়। তারা এটিও জানেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে এই গতি আরও বাড়িয়ে চলতে হবে, কারণ কিংস অলওয়েজ কিংস। মুন্নাচন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।